শববাহী গাড়ি না পেয়ে বাধ্য হয়েই মহিলার দেহ শ্মশানে দাহ করতে বাইকের পিছনে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। এমনই মর্মান্তিক ভিডিও প্রকাশ্যে আসতেই গোটা দেশ তাজ্জব পুরো। 140 কোটির দেশে যেখানে রাস্তায় লাইন দিয়ে গাড়ি যায়, সেখানে কিনা মহিলার দেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য নাকি একটা গাড়িও পাওয়া যায়নি। এর থেকে আর দুর্ভাগ্যের কী বা হতে পারে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় উঠেছে। বিস্তারিত বলবো আপনাদের পুরো বিষয়টা, তবে তার আগে এই ভিডিওটি দেখুন। ঘটনার মর্মান্তিকতার কথা বিচার করে আমরা মৃত ওই মহিলার দেহ আপনাদের দেখাচ্ছি না। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলার মোহাম্মদপুরে। জানা গিয়েছে সম্প্রতি কৌশাম্বী জেলার মোহাম্মদপুরের জিতা গ্রামের বাসিন্দা বুদ্ধ রানী, তার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃত্যুর পর পুলিশ ময়না তদন্ত করে ওই মহিলার দেহ পরিবারের হাতে তুলে দেয়। নিহত মহিলার স্বামী চাঙ্গুলাল এবং ছেলে ধর্মেন্দ্র গাজিয়াবাদে মহিলার দেহ হাতে পাওয়ার পর শেষকৃত্যের প্রস্তুতি শুরু করে। দেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য কোনো শববাহী গাড়ি চেয়েও পায়নি প্রশাসনের কাছ থেকে, আর তাই শেষমেশ পরিবারের লোকজন বাইকে করেই ওই মহিলার দেহ শ্মশানে নিয়ে যায়। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। দেখুন সেই ভিডিওটি। আর এই অমানবিক ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়াতেও এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা। যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। স্বাভাবিকভাবে এই ঘটনায় আশ্চর্য হয়ে পড়েছে সবাই, হতচকিত সবাই। প্রশ্ন উঠছে, যখনই সাধারণত কি হয়, যদি বাড়িতে কারোর মৃত্যু হয় তাহলে শববাহী গাড়িকে ডাকা হয়, শববাহী গাড়ি করে শ্মশানে নিয়ে যাওয়া হয় মৃতদেহ, বা অন্য কোনো গাড়ির ব্যবস্থা করা হয় যেই গাড়িতে করে দেহটিকে সসম্মানে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। শেষকৃত্যের সময় সনাতন ধর্ম অনুযায়ী বা সনাতন বিশ্বাস অনুযায়ী শেষকৃত্যেও তাকে পূর্ণ মর্যাদা দিতে হয়। যখন ইহলোক ত্যাগ করে এক ব্যক্তি পরলোকে গমন করেন, তখনও তাকে সেই সম্মান প্রদর্শন করাটা বাঞ্ছনীয়। সনাতন ধর্মের বহু এরকম দিক রয়েছে যেগুলো নিয়ে আমরা সবসময় গর্ববোধ করি, কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, যেখানে এক সনাতন ধর্মাবলম্বী মানুষ, তিনি তার পরিবারের একজনের মৃত্যু হয়েছে, এক ব্যক্তির স্ত্রীর মৃত্যু হয়েছে, কিন্তু সেই স্ত্রীকে সম্মান জানিয়ে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়ার জন্য গাড়ি পাওয়া যাচ্ছে না, শববাহী গাড়ি নেই। এটাই কি উত্তরপ্রদেশ? এটাই কি সেই উত্তরপ্রদেশ যেখানে যোগী আদিত্যনাথ, যিনি একজন যোগী, নিজেকে একজন বড় সাধু মনে করেন, একজন সন্ত মনে করেন, সেই যোগী আদিত্যনাথের রাজ্যে এই ধরনের ঘটনা, কিভাবে এই ধরনের ঘটনা ঘটলো, কিভাবে এই বিষয়গুলো সম্ভব হলো? প্রশাসনেরই বা কি দায়? মানে প্রশাসন কি কোনো রকম দায়ই নিতে চায় না? প্রশাসন কি কোনো রকমভাবে কোনো রেসপন্সিবিলিটি নিতে চায় না? যদি ওই ব্যক্তির পরিবারের হাতে টাকা না থাকে,
তাহলেও কি এই রকম ভাবে দেহ এরকম সবার সামনে থেকে খোলা বাইকে করে নিয়ে যাওয়াটা কি বাঞ্ছনীয়, দৃষ্টিকটু কি নয় বিষয়টা? আপনাদের মতামত কি বলে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।